জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব মিথুন রাশির জাতক এবং জাতিকাদের গণ। এই গণকে নক্ষত্র অনুযায়ী যে সকল জাতক এবং জাতিকাদের গণ হয়, গণ প্রধানত তিন প্রকার, হচ্ছে মনুষ্যগণ, দেবগণ এবং রাক্ষসগণ। যদি কোনো জাতক বা জাতিকার গণ সম্বন্ধে জানা যায়, তাহলে সেই জাতক বা জাতিকার সম্পূর্ণ জীবন বা সম্পূর্ণ জীবনের তথ্য, তার বিচারধারা, হাবভাব, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য, তার মানসিকতা, তার মন, সব কিছুই সম্বন্ধে আমরা অবগতভাবে ধারণা করতে পারি। এই গণ একজন জাতক এবং জাতিকার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গণ অনুযায়ী কিন্তু আমাদের যদি বিবাহ হয় তাহলে খুবই কিন্তু ভালো হয়, এবং যদি আমাদের কোনো গণ অনুযায়ী আমরা কর্মক্ষেত্রে এগোই, সেই কর্মক্ষেত্রে আমরা সাফল্য লাভ বা অর্জন করি। এই হচ্ছে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল, এবং এখানে আমি সমস্ত রকমের কাজ করি, যেমন তন্ত্র মন্ত্র, এই ভূত প্রেত ছাড়ানো, বশীকরণ কাটানো, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, সন্তান অবাধ্য, পড়াশোনা করছে না, পড়াশোনা ভুলে যাচ্ছে, বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে, বাচ্চা হচ্ছে না কিছুতেই, বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সমস্ত প্রকারের কাজকর্ম আমি করে থাকি। আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জায়গাতে বসি। পূর্ব মেদিনীপুর মংলামাড়ো পটাশপুর, ওইখানে আমি বসি, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাহলে কেশপুর জামতলা লাইনে, ঘাটাল কেশপুর লাইনে, এখানে এসে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। জয় তারা। মানুষের জীবনের নানান বিষয় বিভিন্নভাবে জন্ম রাশি ও গণের সাথে জড়িয়ে থাকে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী মানুষের স্বভাব হবে। রাশি যেমন মানুষের ভাগ্যকে জড়িয়ে থাকে, ঠিক তেমনই গণের সাথে মানুষের ভাগ্যচক্র জড়িয়ে থাকে। মানুষের গণের বিচার সব সময় জন্মকুষ্ঠির নক্ষত্র অনুযায়ী হয়। দেবগণ যেমন অশ্বিনী নক্ষত্র, রেবতী নক্ষত্র, হস্তা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র ও স্বাতী নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয় তাদের কিন্তু দেবগণ হয়। এই নক্ষত্রগুলিতে যদি জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলেই কিন্তু তার দেবগণ হবে। দেবগণের যদি স্বভাব সম্বন্ধে আমি আলোচনা করি, তাদের স্বভাব কিন্তু সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। তারা সহজে মানুষের ক্ষতি করে না, অন্যায় কাজে কখনো এগোয় না, অন্যায় কাজ কেউ করলে সেটা তারা সমর্থন করে না, মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকেও এগুলো বোঝে। কিন্তু এদের প্রথম জীবনে প্রচুর ঝড় ঝাপটা, মৃত্যুতুল্য কষ্ট এদের জীবনে প্রচুর পায়, কিন্তু একটা সময়ের পর এরা কিন্তু প্রচুর সাকসেস হয় জীবনে। যত সকল ব্যক্তি টপ টপ জায়গায় আছে, নম্বর 1 পজিশনের জায়গায়, তারা কিন্তু বেশিরভাগই দেবগণ হয়, কারণ এরা খুবই আধ্যাত্মিকবাদী। ভগবান এদের কার্যে খুবই খুশি হয় এবং এদেরকে প্রচুর সাপোর্ট করে। ঠিক আছে, এগুলো হচ্ছে দেবগণ। এবং নরগণ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আদ্রা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, ভরিণী নক্ষত্র যাদের জন্ম হয় তাদের কিন্তু এই মনুষ্যগণ হয়। এইসব ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে খুবই খারাপ হয়, আর যদি ভালো হয় খুবই ভালো হয়। এদের মধ্যে কিন্তু দুটো চরিত্র দেখতে পাওয়া যায়, এবং এরা জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু ভোগ করে, জীবনে এরা না চাইতে অনেক কিছু পেয়ে যায়। এদের পূর্বপুরুষও বহু সম্পত্তি এদের জন্য রেখেও যায়, এমন এমন ক্ষেত্রে দেখা যায় গ্রহের পজিশন অনুযায়ী। তারপর হচ্ছে রাক্ষসগণ, কৃত্তিকা নক্ষত্র, মঘা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র যেটা কর্কট রাশিতে পড়ছে, শতবিশা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয়
তাদের কিন্তু এই দেবাড়িগণ বা রাক্ষসগণ হয়ে থাকে। সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে এই রাক্ষসগণ। যারা রাক্ষসগণ হয় খুব ক্রিটিক্যাল টাইপের মানুষ হয়, তারা হঠাৎ কিন্তু রেগে যায়, ঠিক আছে। এরা নিজের স্বার্থের জন্য অপরের ক্ষতি করতে এরা কিন্তু দ্বিতীয়বার ভাবে না। আর এদের কিন্তু চেনা খুবই মুশকিল। এরা মুখে এক আর মনে আর এক। তাই দেবগণের সাথে যদি দেবগণের বিবাহ হয় তাহলে খুবই উত্তম, দেবগণের সাথে যদি মনুষ্যগণের বিবাহ হয় তাহলে আরও উত্তম হয়। কিন্তু দেবগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয় তাহলে কিন্তু সেই বিয়ে বাড়ি খুব একটা টেকে না। লড়াই ঝগড়া অশান্তি সন্দেহ করে একে অপরের প্রতি তারা ডিভোর্স হয়ে যায়, ছাড়বাড় হয়ে যায় পরবর্তী জীবনে। এই হচ্ছে আজকের আলোচনা। আপনাদের যদি এই এপিসোডটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। জয় মা তারা।